টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেও নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের শাসনের শুরুটা ক্রমেই চাপে পড়েছে বিরোধীদের অভিযোগে। 2024 সালের সাধারণ নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সরকার গঠন করতে সক্ষম হয় শরিকদের সমর্থনে। কিন্তু মাত্র 15 মাসও অতিক্রম হয়নি, এর মধ্যেই মোদীর পদত্যাগ দাবি করছে বিরোধী দলগুলো। কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রকাশ্যে অভিযোগ করেছেন ওই নির্বাচন হয়েছে ভুলভ্রান্তিতে ভরা ভোটার তালিকার ভিত্তিতে, আর ইচ্ছাকৃতভাবে সেই তালিকা বিকৃত করেছে নির্বাচন কমিশন। এমনকি তিনি সরাসরি অভিযোগ করেছেন বৈধ ভোটারদের বাদ দিয়ে ভুয়ো নাম যোগ করেই মোদী জয়ী হয়েছেন। এই ভোট চুরিতে জড়িত অমিত শাহ ও নির্বাচন কমিশনও। রাহুল গান্ধীর এই অভিযোগের সমর্থন মিলেছে কংগ্রেসের বাইরে থেকেও। তৃণমূল কংগ্রেস, ডিএমকে, আরজেডির মতো শক্তিশালী আঞ্চলিক দলগুলো একই দাবিতে সরব। তৃণমূলের অভিষেক ব্যানার্জি জানান, যদি নির্বাচন কমিশন নিজেই স্বীকার করে ভোট তালিকায় অসঙ্গতি রয়েছে, তাহলে সেই ভিত্তিতে গঠিত সরকারের বৈধতায় প্রশ্নবিদ্ধ। তাই মোদী ও তার মন্ত্রিসভার পদত্যাগ এবং লোকসভা ভেঙে দেওয়ার দাবি তুলেছেন তিনি। দেশটির জাতীয় নির্বাচন কমিশনও ইতোমধ্যে জানিয়েছে, বহু রাজ্যে ভুয়ো ভোটারের নাম মুছে ফেলার জন্য বিশেষ নিবিড় পর্যালোচনা চলছে। কমিশনের এই বক্তব্য বিরোধীদের যুক্তিকে আরো জোরদার করেছে। এদিকে রাহুল গান্ধী তার ভোটার অধিকার যাত্রার মাধ্যমে অভিযোগ আরো ছড়িয়ে দিচ্ছেন। তিনি বলেছেন, গুজরাটের বিধানসভা নির্বাচন থেকেই এই ভোট চুরির মডেলের সূচনা। 2014 থেকে জাতীয় স্তরে এর প্রয়োগ করে আসছে বিজেপি। 2024-এর লোকসভা ভোট সহ সাম্প্রতিক বিভিন্ন রাজ্যের নির্বাচনেও একই কৌশলে চুরি হয়েছে। শুধু তাই নয়, রাহুল ঘোষণা করেছেন মহারাষ্ট্রে 1 কোটি ভুয়া ভোটারের নাম যোগ করার প্রমাণ তিনি হাতে পেয়েছেন, তা শিগগিরই সামনে আনবেন তিনি। এই বক্তব্য বিরোধী শিবিরে নতুন উদ্দীপনা যোগ করলেও বিজেপিকে ফেলেছে বেশ অস্বস্তিতে। তবে ক্ষমতাসীন বিজেপি অভিযোগগুলোকে সরাসরি অস্বীকার করেছে। দলটির শীর্ষ নেতারা পাল্টা প্রশ্ন তুলেছেন, মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন দিল্লিতে কংগ্রেসই নির্বাচন কমিশনের নিয়োগ করত। তাহলে কি কংগ্রেসই মোদীর জন্য ভোট চুরি করেছে, এমন প্রশ্নও তুলেছেন বিজেপির নেতারা। নির্বাচন কমিশনও স্পষ্ট করেছে, রাহুল গান্ধী হলফনামায় প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন, তাই কোনো তদন্ত এখনই হবে না। তবুও রাজনৈতিক বাস্তবতায় বিরোধীরা যে বড় চাপ তৈরি করেছে তা অস্বীকারের কোনো উপায় নেই। এখন প্রশ্ন, এই সংকট থেকে কিভাবে বেরিয়ে আসবে মোদী সরকার ও তার ক্ষমতাসীন দল বিজেপি।